وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا ইবলিস। আল্লাহ তাআলা ফেরেশতা সহ সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা আদম নবীকে সিজদার নির্দেশ দিলেন। তখনকার সময়ে সিজদার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন, হে আমার ফেরেশতারা, এতদিন তোমরা আমার কাছে সৃষ্টির শ্রেষ্ঠ ছিলে, কিন্তু আজকে যখন আমি মানুষ বানাইলাম, এই মানুষই এখন থেকে আমার কাছে সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষই আমার খলিফা। সুতরাং তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমার তৈরি মানুষকে সিজদা করো। সকলেই সম্মানের সিজদা দিল, সকলেই প্রমাণ করলো আল্লাহর সৃষ্টির জগতে মানুষই সর্বশ্রেষ্ঠ। কিন্তু একজন অস্বীকার করলো, তার নাম হলো ইবলিস। ইবলিস সেজদা করতে অস্বীকার করলো। সে সেজদা করলো না, বরং আল্লাহর হুকুমের বিরুদ্ধে একটা অবান্তর যুক্তি দাঁড় করাইয়া দিল, সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস, তুমি কোন কারণে আমার হুকুম মানলা না, কোন কারণে সিজদা করলা না, বলো আমাকে। গত জুম্মায় ইবলিস সম্পর্কে আলোচনা করছিলাম। জমিনের এমন কোনো 4 আঙ্গুল জায়গাও খালি নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। এত বড় আবেদ সে ছিল। 50,000 বছর পর্যন্ত বিনা বাক্যে আল্লাহ তাআলার বন্দেগী করছে। এত বড় আবেদ, এত বড় ইবাদত গুজার, কিন্তু শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলার হুকুম মানতে অস্বীকার করলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, যখন সিজদার নির্দেশ দিলাম তুই সিজদা করলি না কেন? ইবলিস তখন যুক্তি দাঁড় করাইছিল আর বলছিল, আনা খায়রুম মিনহু, আমি মাটির তৈরি আদমকে সিজদা করব না, কারণ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। যুক্তি হয়, সে যুক্তি দিতেছে যে আদম হইল মাটির তৈরি, আমি জিন হইলাম আগুনের তৈরি। আগুন সবসময় উপরের দিকে থাকে, তার কাজই হলো উপরে উঠা, আর মাটিকেও উপরের দিকে রাখলেও এটা নিচে চলে যাবে। মাটির কাজ হইল নিচে যাওয়া, আগুন হইল উপরে যাওয়া। সুতরাং উপরে যাওয়ার বস্তু দিয়ে আমার সৃষ্টি করছেন। এই আগুনের তৈরি জিন হইয়া আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না, আমার পেস্টিসে লাগে। অথবা সে অন্য ধরনের একটা যুক্তি দিছিল। সে বলছিল, আগুন হইল আলো, আলোকিত একটা বস্তু। আগুন মানে আলো, অন্ধকার দূর করে দেয়, আর মাটির ভিতরে অন্ধকার থাকে। তো আদমকে মাটি দিয়া বানাইছেন, সুতরাং তার ভিতরে অন্ধকার আছে। আমাকে আগুন দিয়া বানাইছেন, আমার ভিতরে আলো আছে। অন্ধকারের চাইতে আলো উত্তম, সুতরাং আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। এইভাবে সে একটা যুক্তি দাঁড় করাইল, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করল। আল্লাহ চাইলে তার যুক্তি বিরুদ্ধে পাল্টা আরেকটা যুক্তি দিতে পারতেন কি না? কিন্তু আল্লাহ তাআলা দিলেন না। আল্লাহ দিলেন না, বরং আল্লাহ তাআলা তার শাস্তি ঘোষণা করলেন যে আমি হইলাম স্রষ্টা, আমার কাজ হইল হুকুম দেওয়া, তুমি হইলা সৃষ্টি, তোমার কাজ হইল হুকুম মানা। তুমি আমার হুকুমের বিরুদ্ধে গিয়া যুক্তি দাঁড় করাইছ, এটা আমি কখনো মেনে নিতে পারি না। আমি আল্লাহর হুকুমকে সকলে বিনা বাক্যেই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা ইবলিসকে 4টা শাস্তি দিয়েছেন। গত জুমায় বলছিলাম, 1 নম্বর শাস্তি হইল তার 50,000 বছরের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেছে। 2 নম্বর, তার জান্নাতে বসবাসের সুযোগ সুবিধা চিরকালের জন্য ধ্বংস করে দেওয়া হয়েছে। 3 নম্বর হইল মুআল্লামুল মালাইকা, যেই বিশিষ্ট এক লকব সে পাইছিল, সেই লকব কেড়ে নেওয়া হয়েছে। আর 4 নম্বর হইল কিয়ামত পর্যন্ত তার উপর থেকে রহমতের নজর সরাইয়া দিয়া লানতের তখ্ত তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হয়েছে। ইবলিসের এই ঘটনা যখন মুফাসসিরিনে কেরাম বয়ান করেন, সকলেই একথাটাই বারবার বলেন যে আল্লাহর হুকুম না মানা এক অপরাধ, আর আল্লাহর হুকুমের বিরুদ্ধে মন গড়া যুক্তি দাঁড় করাইয়া আল্লাহর হুকুম না মানা, এটা ডাবল অপরাধ। মানে না, সে মানে না, তার একটা অপরাধ হইল, কিন্তু যদি মন গড়া যুক্তি দিতে চায় তখন সেটা ডাবল অপরাধ হয়। আমাদের সমাজেও এমন অপরাধী আছে, আল্লাহর হুকুম মানে না, আবার এর বিরুদ্ধে মন গড়া যুক্তিও দাঁড় করায়। একটা উদাহরণ শুধু আপনাদেরকে দিই। ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া হালাল না হারাম? একদল আছে সমাজে সুদ খায়, এরা তো খায়। আরেক দল আছে সুদকে মন গড়া যুক্তির মাধ্যমে হালাল বানাইয়া খাইতে চায়। এরা বলে যে সুদ, আমি যদি
10,000 টাকাকে পুঁজি খাটাই, ব্যবসা করি, 1 মাস পর হয়তো আমি 12,000 টাকার মালিক হইব, 2,000 টাকা আমার মুনাফা আসতেছে। তো আমি এই 10,000 টাকা ব্যবসায় না খাটাইয়া একজন মানুষকে সাহায্য করলাম, তারে কর্জা দিলে আমাকে 2,000 টাকা এক্সট্রা বোনাস দিতেছে, সুদ হিসেবে দিতেছে, এটা অপরাধটা কিসের? ব্যবসার মাধ্যমে পুঁজি খাটাইয়া 2,000 টাকা অতিরিক্ত পাইলে এটা হারাম হয় না? তো আমি একজনের সাহায্য করলাম 10,000 দিয়া, মাস শেষে সে আমারে 12,000 দিবে, এটা অপরাধ হবে কেন? এটা তো এক ধরনের ব্যবসায়ী। এই ধরনের ভুয়া যুক্তি দাঁড় করায়, অথচ কোরআনের পরিষ্কার ঘোষণা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ব্যবসা হালাল, সুদ হারাম, পরিষ্কার ঘোষণা। এখানে যুক্তি দাঁড় করাইতে গেলে ডাবল অপরাধ হবে। সুদ খাওয়া এক অপরাধ হবে, আর এর পিছনে যুক্তি দাঁড় করানো ডাবল অপরাধ হবে। সুদের কথাটা যখন চলেই আসলো, তখন একটু আলোচনা করার প্রয়োজন মনে করি। সুদকে আল্লাহ তাআলা হারাম কেন ঘোষণা করলেন বুঝাও দরকার। যুক্তি তো ফালাইবার মতো না। একজন মানুষ 10,000 টাকা দেয়া ব্যবসা করলে মাস শেষে 12,000 হয়তো পাইতো, তার একজনকে সে কর্জা দিল, মাস শেষে 2,000 টাকা তার থেকে নিলে, তার না নিলে তো সে ব্যবসা খাটাইতে পারতো, 2,000 টাকা লাভ আসতো। তো যুক্তিও ফালানোর মতো না। ইসলাম কেন সুদকে হারাম ঘোষণা করলো, তার কারণটা আমি আপনাদেরকে শুনাই। ব্যবসার মাধ্যমে ধনীরও প্রয়োজন পূরণ হয়, গরিবেরও প্রয়োজন পূরণ হয়, সমাজের ভারসাম্য ঠিক থাকে ব্যবসার মাধ্যমে। উদাহরণ দিই, আপনি হয়তো ধনী মানুষ, পকেটে বড় অঙ্কের টাকা আছে, কিন্তু গড়ে চাউল নাই, আপনার দরকার চাউল। আরেকজন কৃষক, তার ঘরে ভরপুর চাউল আছে, কিন্তু তার মাছ মাংস দরকার, তরি তরকারি দরকার, এগুলোর জন্য টাকা প্রয়োজন। তো কৃষকের ঘরে চাউল আছে, টাকা নাই, আপনার পকেটে টাকা আছে, চাউল নাই, দুজনেই অভাবী। কৃষক মাথায় করে চাউল নিয়ে বাজারে গেল, আপনি পকেটে করে টাকা নিয়ে বাজারে গেলেন। কৃষকের কাছ থেকে চাউল কিনলেন, আপনি চাউলের প্রয়োজন পূরণ করলেন, কৃষকের টাকা পাইয়া মাছ মাংস কিনলো, তারও প্রয়োজন পূরণ হইল। তাহলে ব্যবসার মাধ্যমে ধনীরও অভাব দূর হইল, প্রয়োজন পূরণ হইল, গরিবেরও প্রয়োজন পূরণ হইল, সমান সমান, সমাজের ভারসাম্য ঠিক থাকবে। কিন্তু সুদের মাধ্যমে ধনীরাই শুধু ধনী হয়, আর গরিবেরা দিনে দিনে আরও গরিব হয়। উদাহরণ দিয়ে দেই সংক্ষেপে। একজন গরিব লোক 10,000 টাকার ঋণগ্রস্ত। কয় হাজার টাকার? 10,000 টাকার ঋণগ্রস্ত। একটা মাস ধরে পাওনাদার তার পিছনে ঘুরতেছে, একটা ডেট দিল, 2টা দিল, 3টা দিল, শেষ পর্যন্ত পাওনাদার বলতেছে যে আগামী শুক্রবারে আমার 10,000 টাকা তুমি দিতেই হবে, শেষ ডেট এটা। এখন এই গরিব লোকটা টেনশনে আছে, 10,000 টাকা কিভাবে দিবে, তার পকেটে তো টাকা নাই। তখন বৃহস্পতিবার বিকালে এলাকার সুদকুরের কাছে গেছে, ভাই আমারে 10,000 টাকা দেন, 1 মাস পরে দিয়ে দিব। সুদকুরকে আপনি যত প্রয়োজনই দেখান, লাভ ছাড়া আপনারে টাকা দিবে? এটা সুদকুরের স্বভাব না। যত প্রয়োজনই আপনি দেখান, সে লাভ ছাড়া আপনাকে কর্জার টাকা দিবে না। তো সুদকুর বলতেছে, ঠিক আছে, টাকা 10,000 কেন, লাগলে 50,000ও নিতে পারো, অসুবিধা নেই, 10,000 টাকা নাও, আগামী মাসে দিবা, তবে 10 নয় 12,000 দিবা। বেচারার সামনে আর কোনো পথ খোলা নাই, আগামীকাল শুক্রবার পাওনাদারকে পাওনা টাকা দিতেই হবে। বাধ্য হইয়া সে 10,000 টাকা সুদের ভিত্তিতে আনলো, আনার পরে তার পুরাতন ঋণটা পরিশোধ করলো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই ঋণ পরিশোধ করার আগে সে ঋণগ্রস্ত ছিল 10,000 টাকা। আজকে যখন সুদের ভিত্তিতে টাকা এনে ঋণ পরিশোধ করলো, এখন সে কয় হাজারের ঋণগ্রস্ত? 12,000-এর। আগে ছিল 10,000-এর ঋণগ্রস্ত, এখন সুদের ভিত্তিতে টাকা আনার পর সে 12,000 টাকার ঋণগ্রস্ত হইল। সে আগের মতোই গরিব রইল না আরও গরিব হইল? আরও গরিব হইল। আর ওই সুদকুর আগে 10,000 টাকার মালিক ছিল, টাকাটা দেওয়ার সাথে সাথে সে 12,000 টাকার মালিক হয়ে গেল। তাহলে ধনীটা আরও ধনী হইল, গরিবটা আরও গরিব হইল। এটাকেই গ্রাম্য ভাষায় বলে, বড়টা আরও বড় হয়, মরাটা আরও মরে। এই রকম যদি চলতে থাকে, সমাজের ভারসাম্য ঠিক থাকবে? এই সুদ যদি সমাজে ব্যাপক হারে চলে, তাহলে গরিবরা দিনে দিনে আরও গরিব হবে, মরাটা আরও মরবে, আর ধনীরা দিনে দিনে আরও ধনী হবে। এই কারণে ইসলাম
পরিষ্কারভাবে আমাদেরকে সুদের লেনদেনকে নিষিদ্ধ করছে, বিন্দুমাত্র আমাদেরকে ছাড় দেয় নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন শুধুই একমাত্র গুনাহ যেই সুদখোরদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিছেন যে হে সুদখোরেরা, সুদ যদি না ছাড়ো তাহলে তোমরা আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। এটাই একমাত্র গুনাহ। আল্লাহ তাআলা জিনাকারীদেরকে বলেন নাই তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা, বেনামাজিদের বিরুদ্ধেও আল্লাহ বলেন নাই তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা। আল্লাহ তাআলা বেরোজগারদের বিরুদ্ধেও এ ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা জিনাকারী, জুলুমকারী, হত্যাকারী, বড় বড় গুনাহ আছে, কোনো গুনার ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন নাই। একমাত্র সুদখোরদের ব্যাপারে আল্লাহ বলছেন সুদখোরেরা যদি সুদ না ছাড়ো তোমাদের বিরুদ্ধে আমি এবং আমার রাসূলের যুদ্ধ ঘোষণা। একমাত্র সুদ গুনাহ এটা। অনুমান করেন কত মারাত্মক গুনাহ এটা। এই জন্য সমাজ থেকে এই সুদি কারবারকে বন্ধ করার একটা পলিসি আপনারা গ্রহণ করুন। সমাজের অনেক নেতৃস্থানীয় লোক আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যুবক ভাইদেরকে সঙ্গে নিয়ে একটা সিস্টেম বা একটা পরিবেশ তৈরি করুন, এই সুদকে বন্ধ করার চেষ্টা করুন। কর্জে হাসানা প্রচার করুন। কর্জে হাসানা, একজন মানুষ প্রয়োজনে পড়লে তাকে ধার দেন, কর্জা দেন, আর কর্জা যারা গ্রহণ করবেন আপনারাও সময় মতো সেই কর্জা পরিশোধ করুন। দিনই পরিবেশে ফিরে আসুন, এই সুদি কারবার বন্ধ করুন। বলতেছিলাম সুদ খাওয়া এক অপরাধ, যুক্তি দিয়া খাওয়া ডবল অপরাধ। ইবলিস আল্লাহর হুকুম মানছে না, এক অপরাধ করছিল, যুক্তি দিয়া অমান্য করার কারণে ডবল অপরাধ করলো। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে চিরকালের জন্য বিতাড়িত করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করাইয়া সমস্ত সৃষ্টির উপর আদম নবীকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী দিলেন, আর ঘোষণা দিলেন আদম এবং আদমের সন্তানরাই দুনিয়াতে আমার খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করলেন, এবার আদম আলাইহিস সালামকে এবং উনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন হে আদম এবং হাওয়া, তোমরা আমার জান্নাতে বসবাস করতে থাকো, নিশ্চিন্তে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আমার জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত রাজি আছে, যেই নিয়ামত ইচ্ছা যেখান থেকে ইচ্ছা তোমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো। ওয়াকুলা মিনহা রাগাদা। মুফাসসিরিনে কেরাম রাগাদান শব্দের তাফসিরে বলেন যে রাগাদান বলা হয় এমন সহজলভ্য নিয়ামত যেগুলো পাওয়ার জন্য আলাদা পরিশ্রমও করতে হয় না, আর এই নিয়ামত ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কাও হয় না। নিয়ামত পাই আর শেষ হয়ে যাবে এই আশঙ্কাও থাকে না। উদাহরণ দিই, আমরা নিঃশ্বাস গ্রহণ করি কি না? নিঃশ্বাস গ্রহণ করতে গেলে কি আলাদা বিশেষ কোনো মেহনত আমাদের হয়? আবার এমন কি কোনো ভয় আছে যে নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আজকে সারাদিনে আমি 1000 বার নিঃশ্বাস নিতে পারবো, এর উপর নিতে পারবো না, এরকম কোনো লিমিট আছে? লিমিটও নাই। নিঃশ্বাস গ্রহণ করার জন্য আলাদা মেহনতও করতে হয় না, এটা ফুরিয়ে যাওয়ার ভয়ও থাকে না। এই যে সহজলভ্য যে নিয়ামত, এই ধরনের নিয়ামতকে রাগাদান বলা হয়। আল্লাহ তাআলা আদম নবীকে বলতেছেন জান্নাত থেকে রাগাদান খাও, স্বাচ্ছন্দ্যে খাও, মানে হইল জান্নাতের নিয়ামত রাজি খাও। এই নিয়ামত খাইতে গেলে তোমার আলাদা মেহনত করতে হবে না। উপর দিয়া জান্নাতের উপর দিয়া দেখবে সুন্দর সুন্দর পাখিগুলো উড়া যায়, শুধু মনে আকাঙ্ক্ষা ব্যক্ত করবা, এই রে এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম। মুহূর্তেই সেটা তোমার চোখের সামনে জবাই হইয়া বুনা হইয়া জান্নাতি প্লেটে করিয়া তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। তুমি শুধু খাইবে, হাড্ডিগুলো ফেলে দিবে, আবার দেখবে যে হাড্ডিগুলো এক জায়গায় জোড়া লাইগা আগের মতো পাখি হইয়া সেটা তার গন্তব্যে উড়ে চলে যেতেছে। মেহনত করতে হবে না, জান্নাতের ফলগুলো তোমার দিকে ঝুঁকে থাকবে। যদি উপর দিকে তাকে পারতে তোমার কষ্ট হতে পারে, ফলের ভারে তোমার দিকে জান্নাতীদের দিকে এভাবে ঝুঁকে থাকবে, যেটা ইচ্ছা যেটা মনে চায় শুধু পেরে খাইতে পারবে, আলাদা মেহনত নাই। আবার জান্নাতের এই নিয়ামতগুলো নিঃশেষ হয়ে যাওয়ার, ফুরিয়ে যাওয়ার কোনো ভয়ও নাই, যত ইচ্ছা খাইতে থাকো। এটাকেই কোরআনের ভাষায় রাগাদান বলা হয়। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই ফলমূল ভক্ষণ করো, ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই, ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নাই। আবার সেটা খাওয়ার জন্য তোমার আলাদা কোনো মেহনতও করতে হবে না।
এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছের ধারে কাছেও যাইও না, ওই গাছের ধারে কাছেও যায় না। মানে কি, ফল খাওয়া যাইব? ফল তো খাওয়াই যাবে না, ফল গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরামগণ মাসআলা বানাইছেন যে যেই বস্তু হারাম তার আশপাশে গেসাও হারাম। কথা বুঝছেন না এমন আপনারা? জিনা করা হারাম, এই জন্য জিনার পথও হারাম। একজন মহিলার দিকে তাকাইলেন, তাকানোর কারণে তার সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে, তার সাথে এই অবৈধ কাজ করার একটা লালসা তৈরি হইতে পারে, আর আপনি এই অবৈধ কাজে জড়ায় যাইতে পারেন। এই জন্য অবৈধ কাজে জড়ানো যেমন হারাম, তার দিকে তাকানোও হারাম। তাকানো হারাম কেন? অবৈধ কাজের পথ বন্ধ করার জন্য। এজন্যই যেটা হারাম, এই হারাম বস্তুর দ্বারে কাছে যাওয়াও হারাম। আপনাদেরকে বোঝানো আমার জন্য সহজ আছে। আপনারা যখন ধান ক্ষেত করেন, ধান ক্ষেত মাশাআল্লাহ ধরেন বড় হইছে, কোনো গরু যদি এই ধান ক্ষেতের আইল দিয়া যায়, মালিকে দেখলে দৌড়াই দিবে না? গরু যদি কোনো গরুর মালিকে যদি বলে আমার গরু ঘাস খায়, এই ধান ক্ষেতে মুখ দিবে না, শুধু আইলের ঘাসগুলো খাইবে, আইলের ঘাসগুলো খাইবে, একথা বইলা যদি সে ছাইরা দেয়, তবু ধান ক্ষেতের মালিকে মানবে না। ঘাস খাইতে খাইতে কোন সময় মুখ দিয়া দিব তুই জানবে নি? বুঝেন না মনে হয় আপনারা? ঘাস খাওয়া তো অপরাধ না, ধানে মুখ দেওয়া অপরাধ, কিন্তু যে কোনো সময় আইল দিয়া ঘাস খাইলেও যে কোনো সময় ধান খেতে মুখ দিয়া দিতে পারে। এই জন্য আইল দিয়া গরুর ঘাস খাওয়ানো তখন মানুষ নিষেধ করে দেয়। এটাই হইল যেটা হারাম তার ধারে কাছে যাওয়া হারাম। আল্লাহ বলেন ওই গাছের ফল খাইবেন না, ফল গাছের ধারে কাছেও আপনি যাইবেন না, হারাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নির্দেশনা দিয়া আল্লাহ তাআলা জান্নাতে ছেড়ে দিলেন। এইদিকে ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে সে ভিতরে ভিতরে জ্বলতেছে, যেই আদমের জন্য আমার 50,000 বছরের বন্দিগি বরবাদ হইল, যেই আদমের জন্য আমার মুআল্লামুল মালাইকা লকব গেল, যেই আদমের কারণে আমি চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কার হইলাম, যেই আদমের জন্য লানতের তখ্ত আমার গলায় ঝুলল, ওই আদমকে আমি জান্নাতে থাকতে দেব না, ওই আদমকে সঙ্গে নিয়েই আমি জাহান্নামে যাব। সে শুধু পথ খুঁজতেছে। একদিন নাকি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের চতুর্দিকে ঘুরতেছেন, আর ওই ইবলিস শয়তান ভিন্ন এক রূপে তাদের সামনে আসছে। জান্নাতের দেয়ালের বাহির থেকে এদেরকে ডাক দিছে, ডাক দিয়ে নিয়ে কসম খাইছে, আল্লাহর নামে কসম খাইলাম আমি তোমাদের কল্যাণকে, আমি মনোযোগ দিয়ে আমার কথা শুনো। এইভাবে কসম টসম খাইয়া আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মনটা জয় করছে। এরপর বলতেছে, এই নিয়ামতের মধ্যে চিরকাল যদি থাকতে চাও, জান্নাতে যদি চিরকাল থাকতে চাও, তাহলে ওই গাছের ফল খাও। আদম আলাইহিস সালাম বলেন গাছের ফল খাওয়া নিষেধ, আল্লাহ নিষেধ করছে। শয়তান বলে, আরে আল্লাহর নিষেধ ছিল নির্দিষ্ট গাছের ব্যাপারে, ওই জান্নাতের অমুক গেটের কাছে যেই ফল গাছ ছিল ওইটা দেখেন না, আল্লাহ বলছেন ওইটার দ্বারে গাছে যাইও না। এই জাতীয় আরেক গাছ হইলো এখানে, এটা খাওয়া তোমার জন্য নিষেধ না। যেটার দিকে আল্লাহ ইশারা করছেন শুধু ওইটা খাওয়া নিষেধ, এটা নিষেধ না। এক জাতীয় গাছ অনেক কি আছে আর কি, কথা বুঝছেন না মনে আপনারা? এক জাতীয় গাছ ওই সারা জান্নাতে ছড়ায় ছিটায় আছে। আল্লাহ একটার দিকে ইশারা করে বলছিলেন যে এটার ধারে কাছেও যায় না। আল্লাহর উদ্দেশ্য হইল এই জাতীয় কোনো গাছের ফল ওই খায় না, এটা ছিল আল্লাহর উদ্দেশ্য। শয়তান ধোঁকা দেয়, আল্লাহ যেটার দিকে ইশারা করছেন শুধু ওইটা খাওয়া নিষেধ, এই জাতীয় আরেকটা গাছ এখানে আছে, এটা খাওয়া তো নিষেধ না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ভিতরে এই যে শয়তানের ধোঁকা দেওয়া শুরু করছে, উনি শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলতেছেন যে ঠিকই তো, আল্লাহ তো ইশারা দিয়া বলছেন ওই গাছের ফল খাইতাম না, এটার এই গাছের ফল খাইতে তো আল্লাহ নিষেধ করেন নাই। অথবা শয়তান ওনাকে এভাবে বুঝাইছে যে আল্লাহ তাআলা তোমাকে যে নিষেধ করছিলেন এই গাছের ফল খায় না, এটা যেই দিন নিষেধ করছিলেন ওই দিনের জন্য ছিল, নিষেধ তো করছেন আরও 3 দিন আগে, আজকে খাইলে কোনো অসুবিধা নেই। যেভাবেই হোক শয়তান বুঝাইছে, উনি জান্নাতের এই ফল নিষিদ্ধ গাছের ফল খাইছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কেউ কেউ বলেন এই গাছটা ছিল গম গাছ, কেউ কেউ বলেন আঙ্গুর গাছ,
মারিফুল কোরআনের মধ্যে লেখছেন যে কি গাছ ছিল, এটা কোরআনেও সুস্পষ্ট না, নবীর হাদিসেও সুস্পষ্ট না। যেটা কোরআন সুস্পষ্ট করে নাই, যেটা হাদিস সুস্পষ্ট করে নাই, এটার পিছনে আমাদের পরে লাভ নাই। যে কোনো একটা গাছ হয়তো ছিল, এই গাছটা আল্লাহ তাআলা, এই গাছের ফল খাইতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। শয়তানের ধোঁকায় পড়ে আদম নবী গাছের ফল খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে উনাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। আদম আলাইহিস সালাম লজ্জায় জান্নাতের আরেকটা গাছের 3টা পাতা ছিঁড়লেন। এই 3টা পাতা দিয়া তড়িঘড়ি করে লজ্জাস্থান ডাকলেন। হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, উনার সতর বেশি, উনি 5টা পাতা ছিঁড়া উনার গায়ের সতর ডাকার চেষ্টা করলেন। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, পুরুষ মানুষ মারা গেলে 3টা কাপড় দিতে হয়, কাফন, 3টা কাপড়ের কাপড়। এটা হয়তো ওই জায়গা থেকেই আসছে। মহিলা মারা গেলে 5টা কাপড়ের কাপড়। ওই যে মহিলাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে 5টা পাতা দিয়া শরীর ডাকছিলেন, ওই কারণে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে খ্রিস্টানেরা আদম নবীকে গুনাহগার বলে দাবি করে, বলে আদম নবী গুনাহগার, আদম নবী পাপিষ্ট, এবং আদমের সমস্ত সন্তানেরাও পাপিষ্ট। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যত নবী রাসূলগণ আসছেন, সমস্ত নবী রাসূলগণ পাপিষ্ট, সমস্ত উম্মত পাপিষ্ট। এই জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কোনো বাবার ঘরে জন্ম না দিয়া নিজে ওই জন্ম দিলেন এই পাপিষ্টতার ধারা বন্ধ করার জন্য। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহ নিজে বাপ হইয়া উনারে জন্ম দিছেন। কারণ হইল এই পাপিষ্টদের ধারা বন্ধ করার জন্য। আদম নবী পাপিষ্ট, তার সমস্ত সন্তানেরাও পাপিষ্ট, এই কথা তারা বলে আর কি, এটা ছড়াইয়ে দিতেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, মাসুম, কোন নবী রাসূলগণের গুনাহ নাই, কোন নবী রাসূলগণের গুনাহ নাই, এদের অগ্রিম মাফ। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকে সংক্ষেপে শুধু বলি, আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরেও উনার গুনাহ কেন হয় নাই? মনে রাখবেন, 3-4টা পয়েন্ট বলি সংক্ষেপে। 1 নম্বর পয়েন্ট হইল গুনাহ আর সওয়াব, গুনাহ সওয়াবের সম্পর্ক দুনিয়ার সাথে। দুনিয়াতে গুনাহ হয়, সওয়াব হয়। জান্নাতের সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল দুনিয়াতে খাইছিলেন না জান্নাতে খাইছিলেন? জান্নাতে তো সওয়াবও নাই, গুনাহও নাই। আদম নবী জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছেন, গুনাহ হয় নাই। কথা বুঝে আসছে আপনাদের? 2 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম নবী ফানাসি